হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি ড্রিঙ্কস যা খেলে আপনাদের শরীর এবং মন একদম তরতাজা হয়ে যাবে। শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এই ড্রিঙ্কস খেলে। তাহলে চলুন খুব সহজে এবং খুব অল্প উপকরণের সাহায্যে কিভাবে এই ড্রিঙ্কস বানিয়ে নেওয়া যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে দেখে নেওয়া যাক। একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রিজের ঠান্ডা জল। জলটা দিয়ে দেবার পর আমি এখানে এখন দিয়ে দেবো বেশ কিছুটা গন্ধরাজ লেবুর পাতা। লেবুর পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে নিয়েছি যাতে করে এর গন্ধটা পুরোপুরি জলের মধ্যে মিশে যায়। এখন আমি দিয়ে দিলাম 4টে হাজমোলা। হাজমোলা কিন্তু আমাদের হজমের জন্য ভীষণভাবে সাহায্য করে। এরপর দিয়ে দিচ্ছি লেবু। লেবুগুলোকে আমি রস বার করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর লেবুর খোসাগুলোকে আমি ফেলিনি, জলের মধ্যেই ভিজিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে এরকম উঁচু উঁচু 2 চামচ আখের গুড় ব্যবহার করছি। গুড়টা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি সব কিছু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার জন্য এই ড্রিঙ্কসের ভীষণ একটা সুন্দর গন্ধ আসবে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য। এতে করে লেবুর খোসার গন্ধ এবং গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা সমস্তটাই জলের মধ্যে মিশে যাবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে সমস্ত কিছু ছেঁকে নিচ্ছি। গুড়ের ভেতরে অনেক নোংরা থাকে, সে কারণে ভালোভাবে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2টো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা বরফের কিউব। 2টো গ্লাসের মধ্যেই আমি বরফের কিউবগুলো দিয়ে দিলাম। এখন আমি যে গুড়ের জলটা তৈরি করে রেখেছিলাম সেটা সার্ভ করে দিচ্ছি। আপনারা অনেকেই অনেকভাবেই আখের গুড়ের শরবত বাড়িতে তৈরি করে থাকেন, তবে আমার মতো এভাবে একবার বাড়িতে এই আখের গুড়ের শরবত তৈরি করে দেখুন আর খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের দারুণ ভালো লাগবে। আমার আজকের এই আখের গুড়ের শরবতের রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।